সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের নতুন একটা টপিকে চলে যাব, সেটা হলো সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট সম্পর্কে আমরা এখন বিস্তারিত শেখার চেষ্টা করব। প্রথমে চলো জেনে নেওয়া যাক সার্বজনীন গেটটা আসলে কি। সার্বজনীন গেট হলো যে সকল গেট দ্বারা সকল ধরনের গেট, সকল ধরনের সার্কিট বাস্তবায়ন সম্ভব, সেগুলোকে আমরা কি বলছি? সার্বজনীন গেট। তো আমাদের লজিক সার্কিটে সার্বজনীন গেট আছে দুইটি, একটি হলো ন্যান্ড গেট আর একটা হলো কোন গেট? নর গেট। একটি হলো ন্যান্ড গেট আর একটা হলো নর গেট, রাইট? ন্যান্ড গেটের চিত্র আমি আগেই দেখিয়েছি। এটা ন্যান্ড গেট, এটা হলো কোন গেট? নর গেট, তাই তো? তো এই দুইটা গেট দ্বারা আমরা কি করতে পারি? সকল ধরনের গেট, সকল ধরনের সার্কিটকে আমরা বাস্তবায়ন করতে পারি। এই জন্য আমরা কি বলছি? এই দুইটাকে সার্বজনীন গেট বলছি, তাই তো? আচ্ছা, তোমাদের একটা কোশ্চেন আসে, সেটা হলো সার্বজনীন গেট কেন ন্যান্ড নরকে সার্বজনীন গেট বলা হয়? সেটার উত্তর আশা করি পেয়ে গিয়েছো, তাই তো? আচ্ছা, এখন আমরা একটা প্র্যাকটিক্যাল শিখব, সেটা কিভাবে ন্যান্ড নর দ্বারা সকল ধরনের গেটকে বাস্তবায়ন করা সম্ভব, তাই তো? আচ্ছা, আসো প্রথমে আমরা ন্যান্ড গেট দ্বারা শিখি। ন্যান্ড গেট, আসো আমরা প্রথমে শিখে নেওয়া যাক, সেটা হলো কিভাবে ন্যান্ড গেট দ্বারা মৌলিক গেটকে আমরা বাস্তবায়ন করতে পারি। তো মৌলিক গেটের প্রথম গেটটি হলো নট গেট, তাই তো? নট গেট। নট গেটের জন্য আমরা ন্যান্ড দ্বারা বাস্তবায়ন করতে চাইলে আমি যদি এর ইনপুট দিই এ, তাহলে দেখো কি পাচ্ছে? দুইটা ইনপুটই এ থেকে পাচ্ছে, তাই তো? এ থেকে পাওয়ার ফলে এখানে আমরা কি পাচ্ছি? এ ইন্টু এ, ন্যান্ড গেটের অপারেশন থেকে কি জানি? হোল নট, তাই তো? অর্থাৎ দুইটাই এ যেহেতু ইনপুট, সেটা ন্যান্ড গেটে যাওয়ার ফলে এ ইন্টু এ হচ্ছে, ন্যান্ডের জন্য উপরে একটা হোল বার হচ্ছে। আশা করি সবাই বুঝতে পেরেছি। এবার কি হচ্ছে? এ ইন্টু এ মানে কি? আমরা একটা মৌলিক উপপাদ্য থেকে জানি কি? এ ইন্টু এ মানে কি? একটা এ, মনে আছে সবার? আচ্ছা, তাহলে আমরা দুইটা থেকে কি পাই? একটা এ নিতে পারি, আর উপরে বারটা রয়ে গেল, অর্থাৎ আমরা এ কে নট করে দিলাম, তাই তো? ন্যান্ডের মাধ্যমে। চলো এবার দেখে নেওয়া যাক কিভাবে এন কে আমরা ন্যান্ড দ্বারা বাস্তবায়ন করতে পারি। আমরা প্রথমে দুইটা ইনপুট নিব, এ বি। এর আউটপুটকে আবার কি করব? নতুন আর একটা ন্যান্ডে নিব। তাহলে দেখো আমরা কি পাচ্ছি? এ আর বি যখন ন্যান্ডে যাচ্ছে তখন এখানে কি পাচ্ছি? এ ইন্টু বি হোল বার, রাইট? এবার এ ইন্টু বি হোল বার দুইটা আবার ইনপুট যাচ্ছে পরবর্তী ন্যান্ডে, তাহলে এখানে কি পাচ্ছি? এ ইন্টু বি হোল বার ইন্টু এ ইন্টু বি হোল বার, তার আবার হোল বার, অর্থাৎ দুইটাই এ ইন্টু বি হোল বার ইনপুট হিসাবে যাচ্ছে, এই জন্য দুইটাই গুণ আকারে লিখেছি, উপরে কি দিয়েছি? হোল বার বা হোল নট, তাই তো? চলো এবার এখান থেকে কিভাবে আমরা ন্যান্ড পাচ্ছি দেখে নেওয়া যাক। তাহলে এখানে এ ইন্টু বি হোল নট, একটা ডি মর্গানসের উপপাদ্য আছে, মনে আছে সবার? সেটা হলো এ ইন্টু বি হোল নট মানে কি লিখতে পারি? এ নট ইন্টু বি নট। আবার এ প্লাস বি হোল নট মানে কি লিখতে পারি? এ নট প্লাস বি নট। আশা করি সবার মনে আছে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? এ বি নট, আর এই হোল নটটাকে ভেঙে দিলে একটা হোল নট পায়, অর্থাৎ এ নট লিখলাম, তাই তো? সূত্রের এই যে সূত্রের হচ্ছে এ নটটাকে লিখলাম। এবার পরে মাঝের চিহ্ন কি হবে? গুণ থাকলে প্লাস হয়ে যায়। এবার পরে কি আছে? বি নট। এখানে বিটা কি? এখানের বিটা হলো এ বি হোল নট হলো বি, আর এই নটটাকে যেহেতু ভেঙে দুই পাশে দিয়েছি সূত্রের, এটা হলো উপরে হোল নট দিলাম, রাইট? তাহলে এবার এ ডাবল নট মানে আরেকটা মৌলিক উপপাদ্য আমরা কি জানি? এ ডাবল নট মানে এই ফিরে আসে, অর্থাৎ কোনো একটা জিনিসকে যদি দুইবার নেগেশন করা হয় তাহলে আমরা ওই জিনিসটাতেই ফিরে আসি, তাই তো? অর্থাৎ এ কে আমরা যদি দুইবার নেগেশন করি তাহলে কি পাচ্ছি? এ পাচ্ছি। এটা এখানেও ঠিক সেম ভাবে এ বি কে দুইবার নেগেশন করলে কি পাই? এ বি পাই, প্লাস এখানেও সেম এ বি পাই, তাই তো? আরেকটা উপপাদ্য তোমাদের মনে আছে কিনা মৌলিক উপপাদ্য? সেটা হলো ছিল কি? এ প্লাস এ মানে কি? একটা এ, অর্থাৎ দুইটা এ যদি যোগ আকারে থাকে বা গুণ আকারে থাকে তাহলে সেখান থেকে কি লিখতে পারি? একটা মাত্র এ লিখতে পারি। তাহলে এখানে এ বি প্লাস এ বি আছে, তাহলে কি লিখতে পারি? একটা এ বি। অর্থাৎ
আমাদের ন্যান্ডের মাধ্যমে অ্যান্ড গেট দেখো বাস্তবায়ন হয়ে যাচ্ছে, ইনপুট দুইটার গুণফল। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো এবার আমরা অরেরটা দেখে নেওয়া যাক। অর অর কিভাবে ন্যান্ড দ্বারা অর গেট বাস্তবায়ন সম্ভব। আচ্ছা, এখানে ইনপুট যদি এ আর বি দিই, দেখো আমরা কিভাবে অর পাচ্ছি। এখান থেকে আমি এটা মুছে দিলাম। এখান থেকে তাহলে কি পাচ্ছি, এ ইন্টু এ হোল নট পাচ্ছি। এখানে কি পাচ্ছি, বি ইন্টু বি হোল নট, তাই তো? দুইটাই বি থেকে ইনপুট যাচ্ছে। এবার এইটা আর এটা আবার ন্যান্ডে যাচ্ছে, তাহলে এখানে কি পাচ্ছি, এ ইন্টু এ হোল নট বি ইন্টু বি হোল নট, মাঝের চিহ্ন কি হবে, গুণ হবে, উপরে কি হবে, হোল নট হবে, তাই তো? আচ্ছা, এবার দেখো এটাকে আমরা ভাঙি, এ ইন্টু বি হোল নট, তাহলে কি পাচ্ছি, এ ইন্টু এ, উপরটাকে ভেঙে দিলাম, ডাবল হলো, মাঝের চিহ্ন প্লাস, বি ইন্টু বি ডাবল হয়ে গেল, তাই তো? আচ্ছা, এবার এখান থেকে ডাবল হোল নট থেকে আমরা কি পাই, শুধু এ ইন্টু এ পাই, অর্থাৎ দুইবার নেগেশন করলে ওটা কেটে যায়, প্লাস এখানে বি ইন্টু বি পাই। আরেকটা উপপাদ্য আমরা জানি কি, এ ইন্টু এ মানে একটা এ লিখতে পারি, তাহলে এ, এখানেও একটা কি লিখতে পারি, একটা বি লিখতে পারি দুইটা থেকে, তাহলে এ প্লাস বি। অর্থাৎ আমরা ন্যান্ড গেট দ্বারা অর গেটকে বাস্তবায়ন শিখলাম। এভাবে আমরা নর গেট দ্বারা আমরা সকল মৌলিক গেট বাস্তবায়ন শিখবো এখন। নর গেট দ্বারা, তো প্রথম গেটটা কি ছিল, নট গেট ছিল। আমরা যদি এ কে একটা নট গেটে দিই, তাহলে দেখো আউটপুট আমরা কি পাই, এ প্লাস এ ইন্টু এ প্লাস এ তার হোল নট, তাই পাই না? আচ্ছা, এবার এটাকে যদি আমরা ভাঙি, তাহলে দুইটা এ থেকে আবার কি পাই, একটা এ পাই। আমরা সবাই জানি মৌলিক উপপাদ্য, এ প্লাস এ মানে কি, একটা এ, রাইট। আর উপরে একটা বার আছে, উপরে বার দিয়ে দিলাম, অর্থাৎ এ কে আমাদের নেগেশন বা নট হয়ে গেল নট গেটের মাধ্যমে, তাই তো? আমরা দ্বিতীয় নম্বর যে গেটটা আছে সেটা হলো কোন গেট, অ্যান্ড গেট শিখব, অর্থাৎ নর গেট দ্বারা অ্যান্ড গেট বাস্তবায়ন, তাই তো? আমি প্রথমে এ কে নর করব, তারপর বি কে নর করব। এই দুইটা আবার যদি আমরা আর একটা নর গেটে দিই, তখন কি পাচ্ছি, এখানে পাচ্ছি এ প্লাস এ হোল নট, এখানে পাচ্ছি বি প্লাস বি হোল নট, এখানে কি পাচ্ছি, এ প্লাস এ হোল নট প্লাস বি প্লাস বি হোল নট, উপরে হোল নট, তাই তো? এখান থেকে আবার কি পাই, এ প্লাস এ হোল নট, উপরেরটাকে ভেঙে দিলাম, ডি মর্গানস ল, মাঝের চিহ্ন গুণ হয়ে গেল, বি প্লাস বি নট, উপরেরটাকে ভেঙে দিলে ডাবল হোল নট হয়ে গেল। আচ্ছা, এবার ডাবল হোল নট আবার কেটে গেলে কি পাই, এ প্লাস এ ইন্টু এখানেও বি প্লাস বি, তাই তো? আচ্ছা, মৌলিক উপপাদ্য থেকে আমরা জানি দুইটা এ থেকে একটা এ পাই, তাহলে এ, আর এখানেও একটা বি পাই, তাহলে এ ইন্টু বি। আমাদের নর গেট দ্বারা অ্যান্ড গেটকে বাস্তবায়ন শিখলাম। এখন আমরা শিখবো হচ্ছে নর গেট দ্বারা অর গেট বাস্তবায়ন। মুছে দিলাম। তিন নম্বর, অর গেটকে নর দ্বারা বাস্তবায়ন। তখন কি করব, তখন দুইটা আমরা ইনপুট নরে দিব। সাপোজ এ আর বি ইনপুট নিলাম, এবার এটার আউটপুটকে আবার কি করব, আরেকটা নর গেটে দিব, তাই তো? তাহলে এখানে কি পাচ্ছে আউটপুট হিসাবে, এ প্লাস বি হোল নট
এবার এটাকে আবার ডাবল হিসাবে দুইবার ইনপুট হিসাবে আরেকটা নট গেটে যাওয়ার ফলে কি পাচ্ছি a প্লাস বি হোল নট প্লাস a প্লাস বি হোল নট তার কি হোল নট। আচ্ছা এখান থেকে ডি মর্গানস ল a প্লাস বি হোল নট আছে, তাহলে ডি মর্গানস ল অ্যাপ্লাই করে পাই কি a প্লাস বি ডাবল হোল নট, মাঝের চিহ্ন প্লাস ছিল গুণ হয়ে যাবে a প্লাস বি ডাবল হোল নট। তাহলে এখানে পাচ্ছি a প্লাস বি, এখানেও কি পাচ্ছি a প্লাস বি, দুইটা হোল নট কেটে যাওয়ার ফলে। আচ্ছা এবার a প্লাস বি ইন্টু a প্লাস বি, দুইটা a প্লাস বি থেকে কি পায় একটা a প্লাস বি, সেটা কিভাবে পায় ওই যে মৌলিক উপপাদ্য, তোমাদের 8টা মৌলিক উপপাদ্য আছে, ওটা খুব ভালোভাবে মুখস্থ করতে হবে তোমাদের। অর্থাৎ a ইন্টু a সমান একটা a, তাই তো, অর্থাৎ a ইন্টু a সমান একটা a। তো এটা দ্বারা আমরা নট গেট দ্বারা সকল ধরনের মৌলিক গেটকে বাস্তবায়ন শিখলাম। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা শিখব ন্যান্ডের একটা উদাহরণ হিসাবে শিখব কিভাবে ন্যান্ড গেট দ্বারা আসলে একটা গেটকে বাস্তবায়ন করতে পারি। তো আসলে দেখে নেওয়া যাক। আমরা প্রথমে একটা উদাহরণ হিসাবে লিখলাম a নট বি প্লাস এ বি নট, সিম্পল একটা উদাহরণ লিখলাম। এটাকে আবার আমরা কি জানি একটু বলে রাখি, সেটা হলো a XOR b জানি, তাই তো, a XOR b সমান এটা লিখতে পারি, এটাকে বলে XOR চিহ্ন বা এক্সক্লুসিভ অর চিহ্ন। তোমাদের অনেক সময় পরীক্ষাতে আসে XOR কে ন্যান্ড বা নট দ্বারা বাস্তবায়ন করো, তোমরা অনেক সময় বুঝতে পারো না আসলে এটা এরকম। তো প্রথম কাজ হলো এটা লেখার পরে আমরা প্রথমে একটা কি করব ডাবল হোল নট দিব, ডাবল হোল নট টোটাল টুকুর পরে ন্যান্ড বলুক নট বলুক ডাবল হোল নট দেব, তাই তো। কি জন্য দিব, আমরা যদি একটা জিনিসকে আগেই বলেছি দুইবার নেগেশন করি তাহলে ওই জিনিসটাই ফিরে আসে, অর্থাৎ আমরা পূর্বের অবস্থায় ফিরে গিয়েছি। আর এটা দেওয়ার উদ্দেশ্য হয়ে আমাদের ন্যান্ড নর আমাদের সমীকরণটা তৈরি করার জন্য এটা করেছি। তো আমরা এখন ডি মর্গানস ল অ্যাপ্লাই করব, তাই তো। এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল নট, তাই আছে না। তাহলে এ প্লাস বি হোল নটের সূত্র কি ছিল, এ প্লাস বি হোল নট সমান কি লিখতে পারি এ নট ইন্টু বি নট। তাহলে এখানে আমরা কি লিখব, প্রথমে এ লিখলাম, এটা হলো এই সূত্রের জন্য এ, উপরে দিলাম নট, তাই তো, মাঝের চিহ্ন প্লাস ছিল কি হবে গুণ হবে, তারপর লিখব বি এ বি নট আর উপরে সূত্রের নট দিলাম, রাইট। এবার কি করব, এটাকে আমরা ভেঙে দিয়েছি, এবার আরো একটা হোল নট রয়ে গিয়েছে, আমরা সেটাকে দিয়ে দিলাম, বুঝতে পেরেছি। আচ্ছা আমাদের ন্যান্ড গেট দ্বারা যদি কোনো কিছু বাস্তবায়ন করতে বলে, কোনো সমীকরণকে বাস্তবায়ন করতে বলে, তাহলে অবশ্যই সকল ধরনের প্লাস কি করে দিতে হবে দূরীভূত করে দিতে হবে, এবং উপরে প্রত্যেকটার ক্ষেত্রে হোল নট থাকতে হবে, তাই তো। আচ্ছা দেখো আমাদের সকল প্লাসকে দূর হয়ে গিয়েছে। তো আমরা এখন এটার সমীকরণ বের করব, এটার লজিক সার্কিটটা বের করব। তার জন্য আমাদের প্রথম খেয়াল রাখতে হবে কি, এখানে চলক আছে কয়টি, কয়টি চলক আছে দুইটি, একটি হলো এ আর একটি হলো কি বি। আচ্ছা প্রথমে আমরা এ আর বি থেকে এ আর বি নিলাম, এ বি কমন লাইন, তাই তো। এবার পরে এটার কি করে রাখবো নট করে রাখবো, এবং অবশ্যই নট করব কি দ্বারা, যে গেট দ্বারা বাস্তবায়ন করতে বলবে সেই গেট দ্বারা। তোমরা এখানে সবাই প্রায় ভুল করে থাকো কি, এখানে নট গেট দিয়ে ফেলো, এখানে কিন্তু নট গেট দেওয়া যাবে না, কারণ কি আমার ন্যান্ড গেট ব্যতীত বা নর গেট ব্যতীত অন্য কোনো গেট ব্যবহার করা যাবে না বলেই এটা কি সার্বজনীন গেট। আচ্ছা এটাকে আমরা আগেই প্রমাণ করেছি, একে যদি এরকম ন্যান্ড দ্বারা আমরা করি তাহলে এখানে কি পাই নট পাই, অর্থাৎ এখানে এ নট পাই আর এখানে কি পাই বি নট পাই, বোঝানোর জন্য লিখলাম আর কি। আচ্ছা একটু বড় করে লিখি, এ নট বি নট, তাই তো। তো আমার প্রথম ইকুয়েশনটা কি আছে, এ নট ইন্টু বি হোল নট। আমরা প্রথমে এ নট থেকে ইনপুট নিলাম, তারপর বি থেকে ইনপুট নিলাম। এবার এই দুটোর উপরে কি আছে মাঝে গুণ উপরে হোল নট, মাঝে গুণ উপরে হোল নট করে কোন অপারেশন, কোন গেট, সেটা হলো অবশ্যই ন্যান্ড গেট। তাহলে এখানে কি পাচ্ছি এ নট বি হোল নট, তাই তো। পরে অপারেশনটা কি আছে এ বি নট তার হোল নট, এই যে হোল নট এইটা। তাহলে আমরা প্রথমে এ থেকে ইনপুট নিব,
বি নট থেকে ইনপুট নিব, মাঝে আছে গুণ, উপরে হোল নট আছে, ঠিক সেম ভাবে আমরা কোন গেট ব্যবহার করব, ন্যান্ড গেট ব্যবহার করব, রাইট। তাহলে এখানে কি পাচ্ছি, এ বি নট তার হোল নট। আচ্ছা, তারপরে এইটুকু আর এইটুকুর মাঝে কি আছে, গুণ আছে, এবং উপরে কি আছে, হোল নট আছে। তাহলে এইটুকুর আউটপুট মাঝে গুণ, উপরে হোল নট, এই দুইটা আবার তখন কিসে যাবে, হ্যাঁ বুঝতে পেরেছো সবাই, এই দুইটা আবার ন্যান্ড গেটে যাবে, ন্যান্ড গেট। তাহলে এখানে আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটা ন্যান্ড দ্বারা বাস্তবায়ন করতে পারছি, ইন্টু এ বি নট হোল নট তার হোল নট। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে স্যার এটা আমাদের এখানে দিয়ে দেওয়া লাগবে কিনা। এটা আসলে দেওয়ার প্রয়োজন নাই, তুমি যদি দাও ভালো, না দিলে তোমাদের কোনো সমস্যা নাই, তোমার বোঝার জন্য আসলে এটা দিয়ে দিলে কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার চলো দেখে নেওয়া যাক। এটা আমরা শিখলাম হচ্ছে কি, ন্যান্ড গেট দ্বারা সকল গেটকে বাস্তবায়নের একটা উদাহরণ। তোমরা সকল ধরনের যে সমীকরণগুলো আছে সকল সমীকরণের সাথে অ্যাপ্লাই করে দেখো, আশা করি সবগুলা পারবে বইয়ের থেকে। এখন আমরা শিখব কি, নর গেট দ্বারা কিভাবে সকল সার্কিটকে বাস্তবায়ন করতে পারে। তো চলো আমরা এই গেট দ্বারাই সেটা করে ফেলি, এই সমীকরণ দ্বারাই সেটা করে ফেলি। তো আমরা এটা যেটা আছে প্রথমে সেম ভাবে আমরা কি করব, একটা ডাবল হোল নট নিব, তাই তো। এটার কারণ আমি বলেছি ইতোমধ্যে। তারপর এটা আবার ডি মর্গানস ল অ্যাপ্লাই করব আগের মতোই, মাঝের চিহ্ন প্লাস ছিল গুণ হয়ে যাবে, এটার উপরে হোল নট, উপরে আরেকটা হোল নট রয়ে গেল, তাই তো। তো আমার কি হবে, সবগুলো নট দ্বারা বাস্তবায়নের ক্ষেত্রে আমার সবগুলোর মাঝে কি আনতে হবে, সবগুলো চলকের মাঝে অবশ্যই প্লাস চিহ্নটা আনতে হবে, তাই তো। আর ন্যান্ডের ক্ষেত্রে কি আনতে হবে, প্লাসকে দূর করে দিতে হবে, অর্থাৎ গুণকে আনতে হবে, রাইট। আচ্ছা, এবার আমরা যদি এটা আবার ডি মর্গানস ল অ্যাপ্লাই করি, খেয়াল করো, এ ইন্টু বি উপরে হোল নট, তাহলে কি লিখতে পারি, এ নট হলো এখানে এ, উপরে সূত্রের নট, মাঝের চিহ্ন গুণ ছিল, কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, আর বি এর উপর কি হবে, নট হবে, রাইট। এটাও সেম ভাবে, তাহলে এ নট প্লাস বি ডাবল নট, আর উপরে আরেকটা হোল নট রয়ে গিয়েছে না, এটাই দিয়ে গেলাম। আচ্ছা, এর কোনো কিছু ডাবল নেগেশন করলে কি হয়, আমি আগেই বলেছি, এ ফিরে পাই, এখানে কি পাই, বি নট পাই, তারপর এখানে কি পাই, এ নট পাই, প্লাস বি ডাবল নেগেশন করলে বি পাই, আর উপরে একটা হোল নট রয়ে গিয়েছে। আচ্ছা, এবার আরেকটা জিনিস খেয়াল করো, এখানে এটার পরে প্লাস, এটার পরেও প্লাস, সবগুলোর পরে প্লাস আছে, শুধু এখানে কি আছে, গুণ আছে। তো আমরা এই গুণটাকে দূর করার জন্য আবার ডি মর্গানস ল অ্যাপ্লাই করব, এটাকে এ ধরি, এটাকে বি ধরি, তাহলে এ ইন্টু বি হোল নট। সবাই বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে এখানে কি লিখব, প্রথমে এ লিখলাম, এ, রাইট। আচ্ছা, এবার উপরে এই হোল নটটাকে ভেঙে দিব, তাহলে এখানে একটা হোল নট পাবে, মাঝের চিহ্ন গুণ ছিল প্লাস হয়ে যাবে, আর এখানে কি হবে, এ নট প্লাস বি হোল নট। আশা করি সবাই বুঝতে পেরেছি। এবার আরেকটা জিনিস খেয়াল করো, সেটা হলো এ প্লাস বি হোল নট আছে, এটা নর গেট দ্বারা হবে, এটাও নর গেট দ্বারা হবে, কিন্তু এই প্লাসের পরে কোনো হোল নট আছে নাই, সো এটা কোন গেট হয়ে যাচ্ছে, অর গেট হয়ে যাচ্ছে, যেটা আমাদের সূত্রের বিরোধী, তাই তো। সো এখানে আমাদের নট দ্বারা বাস্তবায়নের ক্ষেত্রে লাস্টে আবার কি করব, আর একটা ডাবল হোল নট নিয়ে আসবো, তাই তো, প্লাস এ নট প্লাস বি হোল নট, আর উপরে আরো ডাবল একটা হোল নট। এই হলো আমাদের নর গেট দ্বারা বাস্তবায়নের সমীকরণ। এখন আমরা এটা সার্কিট বাস্তবায়ন করব। খেয়াল করো সকলে একটু, আমরা আগের মতো এ আর বি দুইটা কমন লাইন নিব, এ বি। ন্যান্ডের ক্ষেত্রে আমরা এখানে ন্যান্ড গেট নিয়েছিলাম, এখানে নরের ক্ষেত্রে আমরা ন্যান্ড নিতে পারবো না, নটও নিতে পারবো না, নিব কি, নর গেট, তাই তো। যেহেতু আমাদের নট দ্বারা বাস্তবায়ন করতে বলেছে, এটা অবশ্যই মাথায় ভালোভাবে রাখবে। আচ্ছা, এবার আসো খেয়াল করো, এ প্লাস বি নট তার হোল নট আছে, তাই তো, অর্থাৎ এইটুকুর আমরা আগে সার্কিট বের করি। তাহলে প্রথমে এ থেকে ইনপুট নিয়েছে,
তারপর কি থেকে নিয়েছে, বি নট থেকে ইনপুট নিয়েছে, ভিতরে প্লাস উপরে হোল নট, তাই তো, এই যে উপরে হোল নট, তাহলে কি হবে, এটা হবে নর গেট, রাইট। পরেরটা খেয়াল করো, এ নট প্লাস বি, তার হোল নট আছে, তাহলে এ নট বি থেকে ইনপুট নিলাম, ভিতরে প্লাস উপরে হোল নট আছে, তো এই নর গেট নিলাম, ভিতরে প্লাস উপরে হোল নট। এবার এই দুটো আমরা পাওয়ার ফলে একটা জিনিস খেয়াল করো, এইটুকু আর এইটুকুর ভিতরে প্লাস, উপরে আরেকটা কি আছে, এই যে এই হোল নটটা আছে, তাই তো। তাহলে এই দুইটার আউটপুট আবার কিসে নিব, আরেকটা নর গেটে নিলে আমার পরের হোল নটের কাজ হয়ে যাবে, এটার কাজ হয়ে গেল। এবার এটা টোটালটুকু আবার আরেকটা কি আছে, হোল নট আছে। এখানে আমরা চাইলে নট গেট নিতে পারতাম যদি আমাদের নট দ্বারা বাস্তবায়ন করতে না বলতো, যেহেতু আমাদের নট দ্বারা বাস্তবায়ন করতে বলেছে, সুতরাং এইখানে আরেকটা নর গেট নিতে হবে এরকমভাবে, অর্থাৎ একই ইনপুট থেকে আমার একটা নর গেটে যাবে লাইনগুলা। এটা হলো আমাদের এটার জন্য নর গেটের বাস্তবায়নের লজিক সার্কিট। আশা করি সবাই বুঝতে পেরেছো। এইভাবে প্রত্যেকটা সমীকরণ প্র্যাকটিস করবে। ন্যান্ড আর নরের ক্ষেত্রে কোনো সমস্যা হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। আশা করি সকলে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।